আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। মিডিয়াটেক হেলিও G99 প্রসেসরের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং এর উপর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ 64 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা এবং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়ে হেলিও নিয়ে আসলো তাদের নতুন একটি ফোন, যার নাম হলো হেলিও 90। অর্থাৎ এই ফোনটা যে কনফিগারেশন এসেছে, যদি আমি হেলিও ফোন হিসাবে চিন্তা করি, অবশ্যই প্রিমিয়াম একটা ফোন আমি বলবো। তার পাশাপাশি যে প্রাইস বিবেচনায় এসেছে, এই ফোনটা কি আদৌ আপনাদের জন্য কেনা উচিত হবে কিনা এবং তার পাশাপাশি এই ফোনটা ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স আমাদের কেমন ছিল, তার সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো। তো চলুন তাহলে দেরি না করে শুরু করা যায়। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, সিম ট্রে ইজেক্টর, 33 ওয়াটের চার্জার, ইয়ারফোন, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল এবং হেলিও 90 মোবাইলটি। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে, আমার কাছে থাকা এই ফোনটা ব্ল্যাক কালার ভেরিয়েন্টের, এটা আরও দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। তবে এই ফোনটার বডি প্যানেল এবং ব্যাক ফ্রেম দুটোই পলিকার্বনেটের তৈরি। তবে ব্যাক ফ্রেমে এক ধরনের গ্লাসের প্রোটেকশন দেওয়া রয়েছে, তবে এটা গরিলা গ্লাসের প্রোটেকশন কিনা আমরা বলতে পারছি না। তবে এই ফোনটা ডিসপ্লেতে গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে, যেটা বেশ শক্তিশালী একটা বিষয় আমি বলতে চাচ্ছি। তার পাশাপাশি এই ফোনটা শুরুতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, সেটা হলো এই ফোনটার ইউজার এক্সপিরিয়েন্স কেমন ছিল। ট্রাস্ট মি, হেলিও ফোন হিসাবে এটার ইউআই এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো ছিল। সামটাইমস কিছু মিসটাচ হলেও ওভারঅল কিন্তু যথেষ্ট স্মুথ। আমরা ল্যাগ ফিল বা কোনো ধরনের কোনো ডিলে এই ফোনটার ইউআই থেকে তা পাই নাই। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু অ্যান্ড্রয়েড 14-এর অপারেটিং সিস্টেম রয়েছে এবং সেই সাথে মোবাইলটাতে 8GB র্যামের পাশাপাশি 8GB ভার্চুয়াল র্যামও রয়েছে। এবং তার পাশাপাশি ফোনটা আমরা আউটডোরে একদম কমফোর্টেবলভাবে ইউজ করতে পেরেছি। ডিসপ্লে থেকে কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম পাই নাই। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো এই ফোনটার ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছিল পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। দেন আমি এই ফোনটা যদি সাইজ অ্যান্ড মেজারমেন্টের কথা বলতে চাই, এই ফোনটার ডিসপ্লেটা হলো 6.7 ইঞ্চি সাইজের, থিকনেস হলো 7.96 মিলিমিটার এবং ওয়েট হলো 188 গ্রাম। এবং ফোনটা আমরা সিঙ্গেল হ্যান্ডে একদম কমফোর্টেবলভাবে ইন হ্যান্ড গ্রিপ করে ইউজ করতে পেরেছি, কোনো ধরনের কোনো প্রবলেম হয় না এবং ওয়েট ডিস্ট্রিবিউশনও কিন্তু যথেষ্ট ভালো। তার পাশাপাশি ফোনটার রাইট সাইডে রয়েছিল ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছিল সিম কার্ড ট্রে, যাতে দুটো সিম কার্ড ইউজ করার পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটার উপর অংশে রয়েছিল নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং মোবাইলটার নিচের অংশে রয়েছিল মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট এবং হেডফোন জ্যাকের পোর্ট। এবং সেই সাথে এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন ঠিকঠাক জায়গায় রয়েছে আমার কাছে মনে হচ্ছে। তার পাশাপাশি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ স্মুথলি কাজ করতেছিল। তার এই মোবাইলটার রিয়ার প্যানেলে দুটো ক্যামেরা রয়েছে, একটা হলো 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা হলো 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ক্যামেরা। ক্যামেরাদের ছবি তোলার সময় মোটামুটি লাইট কন্ডিশনে যথেষ্ট ভালো ছবি ওঠে, তবে কিছু কিছু ছবি আবার একটু ওয়াশড আউট হয়ে যাচ্ছিল। এটা যদি আমি বাদ দিই, ওভারঅল ছবি পারফরমেন্স আপনাদের ভালো লাগবে। পোর্ট্রেট মোটেও মোটামুটি ভালোই ছবি তুলতেছিল। কালার অ্যাকুরেসির টুকটাক একটু ঘাটতি থাকলেও আমি মনে করি যে সেটা এই ফোন হিসাবে ঠিকঠাক আছে। তবে আরেকটু অ্যাকুরেট কালার হলে ভালো হতো। হালকা পাতলা একটু কালার বুস্টার দেখাও পেয়েছি আমরা, স্পেশালি গ্রিন বা রেড কালারটা একটু বুস্ট করতেছিল, বাট এটা ঠিকঠাক আছে, মেনে নেওয়ার মতো। তার পাশাপাশি ওভারঅল এই ফোনটা পোর্ট্রেট মোডে বেশ ভালো মানেরই ডাইনামিক রেঞ্জ কভার করতে পারছিল। এবং এই মোবাইলটাতে হাইস্ট 1080p 30fps ভিডিও শ্যুট করে যায়। ভিডিও শ্যুট করার সময় হালকা পাতলা শেক হয়, আর এই বাজেট রেঞ্জের ফোনগুলোতে ভিডিও শ্যুট করলে শেক হবে, এটাই খুব স্বাভাবিক। দেন এই ফোনটাতে রয়েছিল 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্সও খুবই চমৎকার এই ফোন হিসাবে। সেলফি ক্যামেরা যখন আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলেছি, ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো ছিল এবং এজ ডিটেকশনও ঠিকঠাক করতে পারছিল। দেন এই ফোনটাতে রয়েছিল ক্যামেরা টু এপিআই সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে এই মোবাইলটাতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জিক্যাম ইউজ করতে পারবেন। দেন এই ফোনটার স্পিকারের সাউন্ডের পারফরমেন্স আমাদের কাছে ঠিকঠাক লেগেছে। অ্যারাউন্ড 70 থেকে 80% ভলিউমে আমরা কোনো ধরনের কোনো ডিস্টরশন ছাড়াই আমরা এই ফোনটার স্পিকার দিয়ে সাউন্ড উপভোগ করতে পেরেছি এবং সাউন্ড যথেষ্ট আমাদের কাছে লাউড অ্যান্ড ক্লিয়ার মনে হয়েছে। দেন এই মোবাইলটাতে রয়েছিল 5000 mAh ব্যাটারি এবং সাথে রয়েছিল 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে এই ফোনটি আমাদের অ্যারাউন্ড 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই ফুল চার্জ হয়ে যায় যদি 0% থেকে চার্জ করে থাকি। দেন এই ফোনটা যদি আমরা চার্জ ব্যাকআপের কথা বলি, যথেষ্ট ভালো চার্জ ব্যাকআপ পেয়েছি, যেটা আসলে খুবই ইমপ্রেসিভ। আমরা প্রায় 2 দিনের কাছাকাছি চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটা, এবং এত বড় ডিসপ্লে হওয়ার পরও। এবং সেই সাথে ফোনটা যখন আমরা এক্সট্রিম ইউজ করছি, স্পেশালি মোবাইল ডাটা দিয়ে যখন লং টাইম ইউজ করেছি এবং তার পাশাপাশি যদি হালকা পাতলা ওয়াইফাই একসাথে রেখে যখন আমরা গেমিং করেছি বা ভিডিও দেখেছি, তখন এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছিল 7 ঘন্টার মতো।
দেন এই মোবাইলটিতে রয়েছিল 6.7 ইঞ্চি সাইজের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যাতে আরও রয়েছে 120 Hz রিফ্রেশ রেট এবং ডিসপ্লে রেজলিউশন হলো 2412/1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি হলো 394 পিপিআই। এবং এই ফোনটার আউটডোরে কিন্তু আমরা একটু আগে বলেছি যে সানলাইট কন্ডিশন একদম কমফোর্টেবলভাবে ইউজ করেছি, কোনো ধরনের কোনো লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করেনি। এবং তার পাশাপাশি এই ফোনটাতে ওয়াইড ব্যান্ড L3s সাপোর্ট রয়েছে এবং এই ফোনটার ডিসপ্লে চিন এবং ভেজেল এরিয়ার কথা যদি আমি বলতে চাই, একদম সিমেট্রিক্যাল টাইপ, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তার জন্য আমি হেলিওকে থামস আপ দিব বিকজ অফ দ্য সিমেট্রিক্যাল টাইপ। দেন এই মোবাইলটাতে প্রসেসর হিসাবে রয়েছিল মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 6 ন্যানোমিটার। জিপিইউ হিসাবে রয়েছে মোবাইলটিতে মালি G57। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 4,28,549 এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই ফোনটা দিয়ে আমরা পাবজি গেমসটা প্লে করেছি। এইচডি গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে গেমটা প্লে করা যায় এবং গেমিংয়ের সময় আমরা ল্যাগিং ইস্যুসটা পাই নাই, কোনো ধরনের কোনো জাইরো ডিলেও নাই। সামটাইমস একটু টাচ রেসপন্স ডিলে হয়, বাট সেটা মেনে নেওয়ার মতোই। আর গেম প্লে করার সময় ফোনে আমরা এক্সট্রিম লেভেলের হিটিংয়েরও দেখা পাইনি এবং লং টাইম আমরা বেশ কমফোর্টেবল ফোনে পাই এই ফোনটাতে পাবজি গেমসটা খেলতে পেরেছি। তার পাশাপাশি ফোনটা দিয়ে আমরা অ্যাশফার গেমটা খেলেছি। কালার অ্যাকুরেসির হালকা পাতলা ঘাটতি ছিল, বাট ওভারঅল গেমিং পারফরমেন্স নিয়ে আমরা সন্তুষ্ট। যারা অ্যাশফার টাইপ গেমস খেলে থাকেন বা শর্ট কোনো রেসিং টাইপ গেম খেলে থাকেন, তাদের কাছে এই ফোনে গেমিং পারফরমেন্স ভালোই লাগবে। দেন এই মোবাইলটি বাংলাদেশ মার্কেটে একটা ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 8GB র্যাম 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ LPDDR4X এবং স্টোরেজটা হলো UMCP5। দেন এই ফোনটার বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল প্রাইস হলো 19,999 টাকা। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটার কী কী ল্যাকিংস আমরা পেয়েছি ইউজ করতে, এবং তার পাশাপাশি এই ফোনটার কী কী বেস্ট সাইড রয়েছে। এই ফোনটার যে ল্যাকিংসগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলতে গিয়েছি, একসাথে অনেকগুলো ছবি তোলার সময় দুই একটা ছবি হয়তো বা তোলার সময় ডিলে হচ্ছিল, তার টাচ রেসপন্স করতে একটু লেট হচ্ছিল। তার পাশাপাশি ছবি তোলার সময় কিছু কিছু ছবি একটু ফ্যাকাশে আসতেছিল। সেই সাথে আমি মনে করি এই ফোনটাতে অবশ্যই একটা আইপি রেটিং থাকা উচিত ছিল, কারণ এখন বাজেট রেঞ্জের ফোনগুলোতে আমরা আইপি রেটিং দেখে থাকি। দেন এই ফোনটার আউটলুকের যদি কথা বলতে চাই, আমি মনে করি যে আরেকটু ইমপ্রেসিভ আউটলুক আনলে ভালো হতো। স্টিল এটা অনেক সুন্দর, বাট আরেকটু সুন্দর আউটলুক হলে আরেকটু বেশি ভালো লাগতো। তবে রিয়ার প্যানেলে আবার গ্লাস থাকার কারণে কিন্তু আবার অনেক গর্জিয়াসই লাগে, তবে আমি মনে করি একটু চেঞ্জের প্রয়োজন। এনিওয়েজ এই ফোনটা কিন্তু যথেষ্ট ভালো দিক রয়েছে। তার মধ্যে প্রথম যে জিনিসটা আমার ভালো লেগেছে সেটা হলো এই ফোনটার স্টোরেজ টাইপ UMCP5 ক্যাটাগরি স্টোরেজ হওয়ার কারণে যথেষ্ট ফাস্ট এবং স্মুথ। ইনফ্যাক্ট আপনারা যখন গেম প্লে করবেন এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন যে হেলিও ফোন হিসাবে এটার পারফরমেন্স কিন্তু অনেকই ভালো, বিকজ UMCP5 অনেকটা UFS 3.1 কাছাকাছি, মানে 3.1 না, বাট তার কাছাকাছি। সো পারফরমেন্স একটা বুস্ট পাওয়া যায় স্টোরেজ ভালো হওয়ার কারণে। তার পাশাপাশি ফোনটার ক্যামেরার পারফরমেন্স হালকা পাতলা ফ্যাকাশে ছবি আসলেও ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো, আউটডোরে নাইস ফটোই ক্যাপচার করে। এবং এই ফোনটা দেখতে যেমনই হোক না কেন, বডি ফ্রেম, ব্যাক প্যানেল এগুলো কিন্তু অনেকই কোয়ালিটি সম্পন্ন হয়েছে। মানে নর্মাল আমরা আগের যে ধরনের ফোনগুলো দেখে থাকতাম তার থেকেও কিন্তু হেলিওর এই ফোনটা অনেক ইমপ্রুভড হয়ে এসেছে। দেন এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন রয়েছে এবং এটা কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 120 Hz রিফ্রেশ রেট রয়েছে এবং ডিসপ্লের কোয়ালিটি অনেক ভালো। ডিসপ্লেতে কোনো বার্ন ইস্যু পাইনি আমরা, অনেক সময় বার্ন ইস্যু থাকে বাজেট রেঞ্জের ফোনে, বাট এই ফোনটাতে নাই। এবং চার্জ ব্যাকআপও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি এই ফোনটার। সেই সাথে এই ফোনটাতে কিন্তু 33 ওয়াটের চার্জার দেওয়ার কারণে কিন্তু আবার দ্রুত আমরা চার্জ দিতেও পেরেছি। দেন আরেকটা বিষয় যেটা খুবই ইন্টারেস্টিং এই ফোনের, সেটা হলো এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু সিমেট্রিক্যাল টাইপ, অর্থাৎ চারদিক থেকে সমান। চিন ভেজেল নিয়ে আপনার কোনো কমপ্লেন হয়তো বা থাকবে না। তার পাশাপাশি এই ফোনটার ইউআইও কিন্তু যথেষ্ট স্মুথ, মানে আমরা কোনো ধরনের কোনো ল্যাগিং ট্যাগিংয়ে দেখা পাইনি, যথেষ্ট স্মুথ ইউআই। সো ওভারঅল যদি আমি বলি যে এই ফোনটা কাদের জন্য কেনা উচিত হবে, যারা মেনলি অনেক মিডিয়া কনজিউম করেন, গেমিং করেন, মোটামুটি ভালো পরিমাণের মাল্টিটাস্কিং করেন তাদের কাছে, এবং ওভারঅল যদি আপনারা ফটোগ্রাফি করে থাকেন, সব দিক বিবেচনায় এই ফোনটা আমি মনে করি অফিসিয়ালি 19-20 হাজার টাকায় হেলিও ফোন হিসাবে যথেষ্ট ভালো একটা ফোন। সেই তো আমাদের আজকের ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে হেলিও 90 অর্থাৎ এই ফোনটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।